এখন একটা খবর আছে, ভালো খবর আছে, আবার ভোট হলে তবে 3,000 টাকা করে পাবে, নইলে কিন্তু পাবে না। কারণ তোমরা এখন কেউ ভোট দিয়ে বলছো দিইনি, আর কেউ বলছো দিয়ে বলছো দিয়েছি। তা তো হবে না, পুরো যাচাই করবে, পুরো যাচাই করবে। আবার একটা ভোট আসবে, 2 মাস বাদে একটা ভোট আসবে, সেই ভোটে হলে তবে 3,000 টাকা বেনিফিট তোমাদের মিলবে, তার আগে কিন্তু মিলবে না। চিন্তা করো না, এত সহজে 3,000 টাকা। 1,500 টাকা ছিল, 1,500 টাকা নিয়ে সন্তুষ্ট হও। 3,000 টাকা দেবো, আবার একটা ভোট আসুক, ভোটে আমরা ফের জিতি, তারপরে কিন্তু 3,000 টাকা দেবো, তার আগে কিন্তু নয়। মানে আমি কি বলবো, রাজ্যে নাটক ছাড়া আর কিছু চলছেই না। এখন আবার নতুন করে বের করলো অন্নপূর্ণা ভান্ডার। এই বললো ভাই লক্ষ্মীর ভান্ডারে কিছু চেঞ্জ বেঞ্জ হবে না, যারা পাচ্ছিল তারা পাবে, তাদেরকে আর কিচ্ছু করতে হবে না। তারপরে আবার এখন চলে এলো ফর্ম ফিল আপ করতে হবে, 12 পাতা না 16 পাতা আমি জানি না বাবা, ফর্ম ফিল আপ করতে হবে। মানে চলো ফর্ম ফিল আপ অব্দি ঠিক আছে, আমি বুঝে গেছি, কিন্তু এই যে তোমরা 12, 10, 16 পাতার এই যেটা ফর্ম বের করছো, সেখানে যে তোমার ওই লক্ষ্মী কি আর ওটা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে, সে তুমি তার বিষয়ে জিজ্ঞেস করো, তুমি তার 14 গোষ্ঠীর বিষয় জেনে কি করবে? তুমি কি এটা অন্নপূর্ণার ভান্ডার দিচ্ছ না তুমি পরিবার ভান্ডার দিচ্ছ? আমি তো বুঝতে পারছি না বাবা। নাকি তোমাদের দেওয়ার কোনো ধান্দাই নেই? লোকে হয়রানি হচ্ছে 10, 12, 16 পাতার ফর্ম দেখে। আমাকে একটা কথা বলো, এত ইনফরমেশন আমি আমার পাশের বাড়ির আমি কাকিমাকে অবধি দিই না, আমি তোমাকে দেবো কেন? বলছে ভাই ভবিষ্যতের জন্য, মানে ভবিষ্যতে ওটাও তোমার ওই সমস্ত মানে ডকুমেন্টস বাগেরা বাগেরা ইনফরমেশন সব কালেক্ট করে রাখা হবে। আমাকে একটা কথা বলো, ওই ভবিষ্যতে যদি তুমি না থাকো সরকারে, তো তখন ওই কালেক্ট হওয়া ওই ডকুমেন্টস দিয়ে কি হবে? 3,000 টাকার জন্য অত মগজমারি করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। তোমাদের পয়সা তোমরা তোমাদের কাছেই রাখো, ঠিক আছে? দরকার নেই অত। আমরা এটা ইনফরমেশন বেচছি, এমন মনে হচ্ছে না এরকম বলছে 3,000 টাকা দেবো ভাই, সব ইনফরমেশন আমাদেরকে বেচে দে। মমতা দিদি আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিছিল, বলেছিল একটা ফর্ম ফিল আপ করো, দুয়ারে সরকার আসবে, সেইখানে আমরা নাম ঠিকানা দিয়েছি। তার পরের মাস থেকে পকেট করে লক্ষ্মী ভান্ডার ঢুকতে লেগেছে। এখন আমাদের শুভেন্দু বাবু বলেছে অন্নপূর্ণা ভান্ডার আমরা পাবো। তো অন্নপূর্ণার ভান্ডার পাবো 3,000 টাকা। অন্নপূর্ণার ভাতার পেতে গেলে নিজের ভাতারের ডকুমেন্ট সব জানা লাগবে, আর ওই ঠিক ঠিকানা লেখা লাগবে 12টা পেজে, না হলে তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবা না। এবার অন্নপূর্ণা ভান্ডার যদি পেতে যাও, ভাতারের তো ডিটেলস সব লাগবে। ভাতারের ডিটেলস পেতে গেলে ধরো ভাতারের 4টি ভাই, সেই ভাতারের 4টি ভাই 3 জনের অ্যাকাউন্ট নাম্বার দলিল ফলিল দেবে না। এবং শাশুড়ির সঙ্গে ধরো আমার মিল নাই, শাশুড়ি আর 4টি বউকে দেবে অ্যাকাউন্ট নাম্বার, আমাকে দেবে না। তাহলে এই জায়গায় ফাটাফাটি কে করছে? ফাটাফাটি কে করছে? এখানে সরকার ফাটাফাটি লাগাইছে। কেন লাগাইছে? এই অন্নপূর্ণার ভান্ডার। আচ্ছা, আমার কথা হচ্ছে শুভেন্দু বাবু, অমিত সাহা, আর ওই দিলীপ বাবু আর হচ্ছে নরেন্দ্র মোদী, আমার একটাই কথা দেখে, তোমাদের অন্নপূর্ণা ভান্ডার যদি না দেওয়ার হয়, তোমরা বলো দেবো না। এত হয়রানি করছো গনে। 12 পেজে কেউ ফর্ম ফিল আপ করতে পারে? লেওড়া, আমি 20 সময় এত ফর্ম পে আমি সই করিনি, জানো? মানে এত কাগজ আমি সই করিনি। আমি বিয়ে করেছি, একটা ছেলে কেষ্টি করলেছি সারা জীবনকার মতন, 7 জনমকার মতন, তাই আমি এত জায়গায় সই করিনি। আর তোমার কাছে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে এতবার তোমাকে সই করতে হবে, মানে এত ফর্ম ফিল আপ করতে হবে? এটা কি ধরনের কথা বলো দিনি? সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতা ফর্ম নিয়ে, এটা আগেই বলে দিই, 12 পাতা না 13 পাতা ফর্ম। এই ফর্ম নিয়ে যারা এত ট্রোল করছো, যারা এত মিম বানাচ্ছ, তোমাদেরকে বলি, তোমরা যখন ব্যাংক থেকে কোনো লোন নাও, লোন নেওয়ার সময় তোমরা গাদা গাদা কাগজ, গাদা গাদা সাইন, তোমাদের বাড়ির সমস্ত ডকুমেন্টস, তোমাদের বাড়ির ডিটেলস, তোমাদের অ্যাকাউন্ট, তোমাদের বাড়ির সম্পত্তির দলিল পর্যন্ত তাদের জমা দিয়ে দাও। শুধুমাত্র তার বিনিময়ে তারা কি দেয়? টাকা। সেই টাকা আবার সুদে আসলে রিটার্ন নিয়ে নেয়। তোমরা কি তখন এত কথা বলো, এত প্রশ্ন করো না? এখন সরকার যখন তোমাদেরকে বিনামূল্যে মাসে 3,000, বছরে 36,000 টাকা দিচ্ছে, সেটার কোনো রিটার্ন নাই।
সে তার বিনিময়ে সরকার যখন তোমাদের ডিটেলস জানতে চাচ্ছে, তোমাদের এত মাথা ব্যথা কেন, এত প্রশ্ন কেন? তোমরা যদি বাংলাদেশি না হও, তোমরা যদি পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক হও, তোমাদের 15 পাতাও ফর্ম, তোমাদের আমাদের 12-13 পাতা কেন 15 পাতা ফর্ম ফিল আপ করতেও আমাদের অসুবিধা হবে না। সরকার সময় দিয়েছে এই ফর্ম ফিল আপ করতে 90 দিন। 90 দিনের মধ্যে যদি তোমরা এই ফর্ম ফিল আপ করে জমা না দিতে পারো, যতদিন তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ততদিন তোমরা সেই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে পাবে। আর আমরা শুধু সরকার পরিবর্তন করেছি, আমরা সবাই মিলে 3000 টাকার জন্য না। আপনারাও জানেন, আমরাও জানি কিসের আশায়, কিসের জন্য আমরা সরকার পরিবর্তন করেছি। আর যারা সোশ্যাল মিডিয়ায় মিম বানাচ্ছে, ট্রোল করছে, তারা শুধু হচ্ছে 1 নম্বর বিজেপি বিরোধী। তারা শুধু চায় বিজেপি সরকারের বিরোধিতা করতে, বিজেপির নামে বদনাম করাতে, এটাই তাদের লক্ষ্য। আপনারা সেই ভিডিও দেখে আপনাদের এই যে 12 পাতা ফর্ম তুলে এনেছি, আমাদের মাথার দামটা কি এই 12 পাতা? এই 12 পাতার মাথার দাম এই 12টা পাতা? 3000 টাকার জন্য এই 12টা পাতা? আরে পেটের ছেলেকে যদি বলি বাবা ফর্মটা ফিল আপ করে দে তো, পড়ে একটু শুনিয়ে দে তো, সে কিন্তু বলবে বাড়া আমার সময় নেই রে বাড়াচ্ছারি, হট এখান থেকে হট। তাহলে বাইরে কোনো নেতা সবার কাছে যাব, কোনো মন্ত্রী ফেদার কাছে যাব, সে আমায় লিখবে, বলবে টাকা আনো, টাকা আনো, টাকা তবে লিখবো, তার আগে লিখবো না, এইটাই বলবে। কিন্তু হ্যাঁ, যদি বলো এখনকার মন্ত্রীরা করবে না, এখনকার কর্মীরা করবে না, এখন লিখে দেবে, আরে বাবা সেই তৃণমূলের মাল্লা বেরিয়ে গিয়ে বিজেপিতে ঢুকেছে, তারাই করবে না মানে? টাকা দাও লিখবো। আরে প্যান কার্ড, এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে গিয়ে 10 দিন হয়ে গেছে, 3 বার ঘুরেছি, এখনো হয়নি 300 টাকা জমা দিয়ে। তাহলে এই লাইনে যে আমি দাঁড়িয়ে করতে যাবো, এটা আমার জীবনটা তো মরে যাবে। বাড়া তুই 3 লাখ দিবি না 3000 টাকা দিবি, আমার কপাল চাপড়ে, দরকার নেই। আমি ভারত মাতার সন্তান, আমি ভারত মাতাকে শান্তি চাই, তার অপমান সহ্য করব না। কেউ জয় বাংলা বললে আমি সহ্য করব না। তাই বলতে হবে জয় শ্রীরাম পদ্ম ফুলে ভোট, জয় শ্রীরাম পদ্ম ফুলে ভোট। মোদীকে দরকার, শুভেন্দুকে দরকার, ঠিকই আছে, কিন্তু বাবা 12 পাতা দিও না। আমার মতন মূর্খ মাল অনেকে আছে যে সই করতে পারবে না, 1000 লোকের কাছে ঘুরবে। যারা বলতেছ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে না, বলছিল লক্ষ্মী ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকতো, অন্নপূর্ণা ভান্ডারের টাকাও সেই অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু এখন বলছে সবাইকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু কেন বলছে, তার জন্য ভিডিওটা করা। অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করার কথা বলছে সবাইকে, কারণ এইসব কিছু ছেলেরা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার পেত, ছেলে হয়ে লক্ষ্মীর ভান্ডার পেত, মানে তার মানে বুঝতে পেরেছেন কত ধাপ্পাবাজি কেস চলছিল এতদিন। এইভাবে অনেকেই পেয়েছে, যারা আমাদের ভারতের বাসিন্দা নয় তারাও পেয়েছে লক্ষ্মীর ভান্ডার। তার জন্যেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে সবাইকে, বুঝেছেন? তাই ভুল ভাল বদনাম